শয্যা সংকটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এদিকে ১.৫ বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্রের সংকটে চালু হয়নি কুমিল্লার ১০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালটি দ্রুত চালু করা গেলে শিশুদের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠক রিপোর্টে দেখুন বিস্তারিত। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে প্রতিদিন বরাদ্দ সিটের বিপরীতে অন্তত ৩ গুণ বেশি শিশু রোগী চিকিৎসা নিচ্ছে। হামের প্রকোপ বাড়ায় এই চাপ এখন আরও বেড়েছে। কুমিল্লা ছাড়াও পার্শ্ববর্তী জেলা চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী থেকে হাম আক্রান্ত রোগীরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে আসছে। 3টি আইসোলেশন কক্ষে বেড বাড়ানো হলেও রোগীদের জায়গা হচ্ছে না, মেঝে ও বারান্দাতেই চলছে চিকিৎসা। একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা যখন পছন্দ থাকবে, সেটা জায়গাটা বাড়াইতে হবে। যে আমার বাচ্চার নিউমোনিয়া ছিল না, আপনার শুধু হামের নিয়ে সমস্যা নিয়ে আসছিলাম, কালকে এক্সরে করাইছি, আজকে নিউমোনিয়া ধরা পড়ছে। অন্যদিকে শিশুদের জন্য নির্মিত কুমিল্লার বিশেষায়িত হাসপাতালটি ১.৫ বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। হাসপাতালটি চালু হলে স্থানীয়দের পাশাপাশি আশপাশের জেলার মানুষও চিকিৎসা সেবা পেতেন। এত বড় একটা হসপিটাল এভাবে পড়ে রয়েছে, কিন্তু এটার কোনো সরকারে কোনো কিছু করতে পারতেছে না। কেন করে না এটা বলতে পারতেছি না। কর্তৃপক্ষ নিচ্ছে না, নিবে বলতেছে, কিন্তু নিচ্ছে না। আমরা ১.৫ বছর আগে সব কাজ কমপ্লিট করছি। স্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানায়, ভবন প্রস্তুত থাকলেও জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্রের অভাবে জরুরি এই সময়েও চিকিৎসা সেবা শুরু করা যাচ্ছে না। এই জাতীয় বিশেষায়িত হাসপাতালগুলি হলে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের যারা বিশেষজ্ঞ আছে তারা তাদের পরিপূর্ণ কাজ করার জন্য একটা অবারিত একটা ফিল্ড পাবে। এদিকে সিভিল সার্জন জানান, জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র বরাদ্দের জন্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মাননীয় নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, ওনারা বলেছেন সামান্য কিছু কাজ বাকি আছে, ইন্টারনালি এটা করে অতি সত্বর তারা আমাদেরকে হস্তান্তর করবে। আমরা আশা করি যে হস্তান্তর করলে আমরা হয়তো খুব তাড়াতাড়ি এটা আমরা চালু করতে পারব। অভিযোগ রয়েছে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে দায়িত্ব গ্রহণ নিয়ে টানাপোড়েনের কারণেই গত ১.৫ বছর ধরে জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র সরবরাহ করা সম্ভব হয়নি। ফলে আধুনিক সুবিধা সম্পন্ন হাসপাতাল ভবনটি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। NTV নিউজ ডেস্ক।